সকালে ভারতের জাতীয় পতাকা উন্মোচন, বসে রাখা প্রতিযোগিতা ও মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো ডানকুনি স্পোর্টিং ক্লাবে। পাশাপাশি এদিন ৯২তম বর্ষে পদার্পণ করল ঐতিহ্যের এই ক্লাব। প্রায় ১৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান ক্লাবের সদস্যরা। এবারে স্টপ। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস, একটা ভালো দিন। আর আজকে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেকবারই এই দিনে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, বাচ্চাদের নিয়ে এই ড্রয়িং কম্পিটিশন, এটা প্রত্যেকবারই হয়। প্রত্যেকবারে না, এবারও হচ্ছে। তা এইটা গার্জেনদের জন্য, মহিলা গার্জেনদের জন্য, এই বাচ্চাগুলো সব আঁকতে আসে, ১-১.৫ ঘন্টা ধরে ওরা বসে থাকে, কিন্তু গার্জেনরা বসে থাকে, সারাক্ষণ ধরে বসে থাকতে হয়, ১-১.৫ ঘন্টা বসে থাকে। তার জন্য আমরা এবার চিন্তা করেছিলাম যদি গার্জেনদের নিয়ে একটা মজা খেলা করা যায় তাহলে সময়টুকুও পাস হয়ে যাবে, একই সাথে একটা পিকনিকের মজা একটা খেলা করে নেবে। ওই জন্য এবার আমাদের চিন্তা ভাবনা ছিল যে গার্জেনদের নিয়ে একটা পাসিং দা বল একটা খেলবো, সেটারই অনুষ্ঠান হলো। আর ওদিকে বাচ্চাগুলো আঁকছে, আঁকা কম্পিটিশনও শেষ হলো, গার্জেনদের এই পাসিং দা বল খেলাটাও শেষ হলো। সবাই মিলে বেসিক্যালি ২-৩ ঘন্টা একসাথে থাকা, একসাথে আনন্দ করা একটা মাঠের মধ্যে, এইটুকু একটা আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল ক্লাবের পক্ষ থেকে, সেটুকুই আমরা করেছি। যে খেলার মাঠে এসো, মোবাইলটাকে খেলার মাঠ বানিও না। আর গার্জেনদেরও একটা কথাই বলবো, আপনারা খেলার মাঠে বাচ্চাদের পাঠান, পড়াশোনা যেরকমভাবে শিখছে সেরকমভাবে খেলার মাঠে পাঠান। মোবাইলটাকে খেলার মাঠ বানিয়ে দেবেন না। মোবাইলটাকে খেলার মাঠ বানিয়ে দিলে ভবিষ্যৎ জীবনটা আরও অন্ধকারের দিকে চলে যাবে। আমাদের ডানকুনি স্পোর্টিংয়েতে প্রতি বছর যে প্রোগ্রাম থাকে সেটাই হচ্ছে। সকালবেলায় ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন হয়েছে, ক্লাবের প্রতিষ্ঠা দিবস আজ সেখানে ক্লাবের ফ্ল্যাগ উত্তোলন হয়েছে। এরপরে আমাদের 10টা থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। সরকারি এনআরএস আর ন্যাশনাল মেডিকেল কলেজের দুটো ক্যাম্প এসছে, তারা ব্লাড ডোনেশন হচ্ছে। প্রায় 96 জন অলরেডি রক্তদান করে নিয়েছে। আমাদের টার্গেট আছে 120 থেকে 150। দেখা যাক কতটা হয়। তো আজকে প্রজাতন্ত্র দিবস এবং তার সাথে সাথে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবসও আজকে। তো সেই উপলক্ষে আমরা এটা বহু বছর ধরে আমাদের এই প্রোগ্রামগুলো থাকে। সকালবেলা ব্লাড ডোনেশন এবং দুপুরবেলা বাচ্চাদের প্রায় 400-500 বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা হয়। এটা একটা আমাদের, দেখুন, ডানকুনি স্পোর্টিং ক্লাব সব দিক থেকে খেলাধুলো, সাংস্কৃতিক, সামাজিক সব ধরনের কাজের মধ্যে থাকে। সেই জায়গা থেকে এই একটা ব্লাড ডোনেশন হচ্ছে একটা, আমাদের জানেন তো যে রাজ্যে যেরকম ব্লাডের চাহিদা থাকে, সেই জায়গা থেকে বছর আমরা দুবার করে করি। একটা আমাদের এই ফাউন্ডেশন ডের দিনে করি, আবার একটা গরমকালে আমরা জুন মাসে করি। তো এইগুলো আমাদের থাকে এইগুলো একটা কাজ যেগুলো আমরা সবসময় করে যাই, যাতে ডানকুনির মানুষের কোথাও ব্লাডের দরকার হলে, ব্লাড কার্ডের দরকার হলে আমাদের ক্লাবে এলে পায়। এই হচ্ছে বিষয়। ব্লাড দেওয়াটা কোনো খারাপ জিনিস নয় এবং এটা বিজ্ঞানসম্মত। এখানে এটা সাইন্টিফিক যে ব্লাড দেওয়া উচিত, বছরে অন্তত 2বার করে দেওয়া উচিত, তাতে নতুন ব্লাড তৈরি হয় আর একটা ব্লাডের মাধ্যমে আর একটা জীবন বাঁচানোর জায়গা তৈরি হয়। এটা আমি তাই জন্য আমার নতুন জেনারেশান এবং যারা মহিলাদের মধ্যে বলি, তাও আমাদের এখন দেখি মহিলারা অনেক আমাদের বেড়েছে ব্লাড দেওয়ার ক্ষেত্রে। আর যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে বলবো, দাও, এটার মধ্যে এটা বিজ্ঞানসম্মত জিনিস, এটা দিলে তাতে আপনারও শরীরে থাকবে এবং আরেকজন মানুষকে বাঁচানোর একটা
পদক্ষেপ এটা। আজকে শুধু আজকে প্রজাতন্ত্র দিবস না, আমাদের কাছে আজ এই দিনটা আরও বড়, কারণ আমাদের আজকে ক্লাবের ফাউন্ডেশন ডেও আজকে 26 জানুয়ারি আমাদের ক্লাবের ফাউন্ডেশন ডে, ঠিক আছে। এটাও বড় আমাদের, আজকে সারা দিনই কিছু না কিছু আছেই। সকালে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, আর এখন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে 10টা থেকে 2টো থেকে। বাচ্চাদের জন্য 4টে বিভাগে আমাদের অঙ্কন প্রতিযোগিতা আছে। মোর ওভার অ্যাবাউট 400 আমরা এক্সপেকটেশন করছি ক্যান্ডিডেট, দেখা যাক কী হয়। 99তম জন্মদিন আমাদের ক্লাবের আজকে। আর আগামী দিনে দেখুন আমরা বিভিন্ন মানে কি বলবো সেবামূলক কাজও করে থাকি, যেমন দুর্গাপুজো তো আছেই আমাদের। এবারে পুজো 51 বছর হয়েছে, এবছর হবে 2025-এ হবে 52 বছর। আমরা ওই সময় আমরা মা বোনেদের আমরা শাড়ি ডিস্ট্রিবিউশন করে থাকি পুজোর সময়। বিভিন্ন কারণে এবার ক্রিকেট ফুটবল তো আছেই, আমাদের এইটার পরেই আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে। অঙ্কন প্রতিযোগিতাতে সবাই যেরকম অংশগ্রহণ করছে, গার্জেনদের কাছেও বলবো যে তারা বাচ্চারা পারুক চাই না পারুক, তাদের ইনভলভ করুক নানা রকম প্রতিযোগিতার মধ্যে। কারণ তাদের নানা রকম প্রতিযোগিতায় তারা যদি আসে, তারা আরও 5টা বাচ্চার সঙ্গে মিশে নিজের মনকে ভালো রাখতে পারবে। প্রজাতন্ত্র দিবসে বলবো যে দেশের জন্য কিছু হলেও করো, সমাজের জন্য কিছু করো। সমাজের জন্য যদি ভালো কাজ করো তাহলে দেশেরই উন্নতি হবে।